আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা কেক বানাচ্ছি। এটা হচ্ছে একটা ক্লাস পার্টির কেক। তো 4 পাউন্ডের একটা কেক আমি বানাচ্ছি। রাত বাজে এখন প্রায় 2 থেকে আড়াইটা বাজে, দেখতে পাচ্ছেন সবাই ঘুম। আমি একা একাই বানাচ্ছি। তো প্রথমে কেকটাকে আমি 1 কোট দিয়ে ফ্রিজে রেখেছিলাম। তারপর বের করে আবার ওপরে কোটিং করছি, দেখতে পাচ্ছেন। তো এটা ভিভো হুইপ ক্রিমের উপরে আমি হালকা ইয়েলো কালার মিক্স করে এটাকে আমি ক্রিম কালার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো মোটামুটি আমার কোটিং করা শেষ। এখন আমি একটা স্টার নজেল দিয়ে ডালের মতো করে একটা আঁকছি, দেখতে পাচ্ছেন, গাছের ডাল যেমন তেমন। তো আসলে আমার ভাই বোনদেরকে বলছি, আমি কিন্তু ডিজাইনে এত পাকাপোক্ত নয়, তবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি কিন্তু আমার কেক কিন্তু টেস্টের দিকে বেকারির চেয়েও মজা হয়, এটা আলহামদুলিল্লাহ বলবো। কিন্তু ডিজাইনের দিকে আমি কাঁচা, আমি অতটা ডিজাইন আমি পারি না, বা ডিজাইন আমি এক্সপার্ট না। যেটা আমি এক্সপার্ট না সেটা আমি কখনো বড়াই করি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কেক কিন্তু অনেক মজা হয় আমার। তো এই যে কেকটা দেখতে পাচ্ছেন, এটা একটা স্কুলের কেক। তো আমার সৌভাগ্য যে ওই স্কুলের হেডমাস্টারের গায়ে হলুদের কেকও কিন্তু আমি বানিয়েছিলাম, গায়ে হলুদের কেক। এবং ওদের যে হয়, যেটা বলে কি বলে, ক্লাস পার্টি বলেন, এমনি কোনো অনুষ্ঠান বলেন, আমার কাছ থেকে কিন্তু কেক নিয়ে যায়। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি আরেকটা স্টার নজেল, সেটা ছোট, ওটা একটা একবারে ছোট একটা স্টার নজেল দিয়ে আমি সাইডে সুন্দরভাবে একটু, ডিজাইনের নামও আমি জানি না, কারণ আপনারা অনেকে জানেন আমি ফুলের নাম জানি না, কিছুই জানি না। তো যাই হোক করতেছি, দেখেন কেমন হবে। আগে কেকটা আপনারা দেখবেন, অবশ্যই জানাবেন কেকটা কেমন হবে। আর যদি আমার ভাই বোনদের কেকটা ভালো লাগে, যারা কিনা আমাকে বেশি ভালোবাসেন, অবশ্যই আপনারা যদি পারেন শেয়ার করে দিবেন। রাতের 2 থেকে আড়াইটা বাজে কেক বানাচ্ছি, ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের বোন রাতে কি করে। তো আপনাদের বোন যারা আমার ভালোবাসার ভাই এবং বোন, তাদেরকে দেখানোর জন্য ভিডিও দেখেন। তো সম্ভব হলে শেয়ার করে দিবেন। তো আচ্ছা, যাই হোক, তো দেখতে পাচ্ছেন রাতে কিন্তু সবাই ঘুম, আমি একা জেগে আছি, দেখতে পাচ্ছেন। রাত জাগা পাখি যাকে বলে, রাত জাগা পাখি যাকে বলে। তো এই যে আস্তে আস্তে করে আমি এখন সাইডে ফোটা ফোটা করে, এটাকে কী বলে, বিন্দুর মতো, বিন্দু না ফোটা ফোটা, এটাকে কি বলে, যাই হোক, ডট 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 করে সাইডে দিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন, তো কেকটা কেমন হবে আপনারা পুরোটা দেখলেই বলতে পারবেন যে কেকটা কেমন হবে। আমি আস্তে আস্তে করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেকটা কেমন হয়েছে, কেমন হয়েছে জানাবেন। তো আরেকটা স্টার নজেল দিয়ে আমি, দেখতে পাচ্ছেন, আমি পার্পল কালার এর একটা ফুল করে নিচ্ছি স্টার নজেল দিয়ে। তো আমি জানি না কালার কমিউনিকেশনটা ভিডিওতে কেমন দেখাচ্ছে, বাট সরাসরি কিন্তু অনেক সুন্দর লাগছে, যেটা সত্য কথা। আর আপনারা অনেকে যারা কেক তৈরি করে তারা কিন্তু জানে নর্মালি কালার দিয়ে কেক তৈরি করলে অনেক সুন্দর লাগে, এটা বাস্তব কথা, দেখতে পাচ্ছেন। তো আমি পুরোটা কিন্তু বর্ডার হয়ে গেছে। তারপর আমি একটা সূর্যমুখীর একটা ফুল তৈরি করে নিলাম, দেখতে পাচ্ছেন। এই যে দিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম। তারপর আরেকটা সূর্যমুখীর ফুল আমি করে এটাও বসায় দিচ্ছি। টোটাল আমি 3টা সূর্যমুখীর ফুল করে এখানে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ক্রিম কালারের মধ্যে কিন্তু আসলে পার্পল কালারটা কিন্তু আসলে অনেক সুন্দর দেখাচ্ছে বাস্তবে, আমি মোবাইলের কথা বলতে পারবো না। তো দেখতে পাচ্ছেন, তো আমার কাছে মূলত কেকের কালার যদি হালকা হয় সেটাই আমার কাছে খুব ভালো লাগে। কেকের কালারটা হালকাই আমার কাছে ভালো লাগে। আর আপনারা একটা কথা মনে রাখবেন, যত কালার ডিপ হবে মানে গাঢ় হবে, তত কিন্তু কেকটা মানে একটু হালকা তিতা মারবে, যেহেতু কালার বেশি ইউজ করা হয়। তাই অতিরিক্ত কালার দিয়ে আপনারা কেক অর্ডার করতে যাবেন না, যত হালকা পারেন। তো দেখুন কেমন হয়েছে কেকটা, ফুল কমপ্লিট হয়েছে। হ্যাপি ক্লাস পার্টি।